মাস্টারবেশন এটা নিয়ে যে ভিডিও করব, মানে আমার ভাবছি কীভাবে আজকে আমি ভিডিওটা বানাবো। নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলতে হবে এখানে, নাহলে ঠিক ব্যাপারটা জমবে না। তাছাড়া সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট আর স্পিরিচুয়ালিটি তো আছে আমার প্রত্যেকটা ভিডিওতে। আমি সব কিছু নিয়ে, আমার মনে হয় না এই যে মাস্টারবেশন নিয়ে এরকম ডিটেলসের ভিডিও ইউটিউবে ওরকমভাবে কেউ বলেছে। অ্যাটলিস্ট আমার মনে হয়, হতে পারে কেউ বানিয়েছে। কিন্তু আজকে এই ভিডিওটা আমি ছেলেদের মাস্টারবেশন, আবার একটা মেয়ে রিকোয়েস্ট করেছিল, একটা না দুটো মেয়ে, যে মেয়েদের মাস্টারবেশন নিয়ে আমি ভিডিও করি। তো আমি দুটো বিষয়টাই মানে আর কি বিষয়টা প্রথমে একবারে বলছি। প্রথমে মেয়েদের মাস্টারবেশন নিয়ে একটা কথা বলি। প্রথমত মানে গুগলেই সার্চ করতে পারো, মানে মেয়েরা খুবই কম পরিমাণে, মানে যে ছেলেদের পার্সেন্টেজ মাস্টারবেশনের 90% হয়। মানে আজকের এই মডার্ন যুগে আমি এটা তো ইন্ডিয়ান ডাটা না, মানে বিদেশের ডাটা। ইভেন বিদেশের মতোও বিদেশে যদি 90% ছেলেরা মাস্টারবেট করে, মেয়েরা অনলি 50-60% করে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে তো সেটা আরও কম আর কি। বিকজ আমাদের মানে হিন্দুইজম বা ইসলাম, এই যে কোনো রিলিজিয়ানে না, ম্যাক্সিমাম রিলিজিয়ান যেগুলো আছে, মাস্টারবেটটাকে না কখনো আর কি প্রশ্রয় দেয় না, সবসময় সেটাকে আর কি ওরা সাপ্রেস করার চেষ্টা করে। তো এর পিছনে কোনো সাইন্টিফিক ব্যাকিং আছে নাকি এমনি অ্যাসেই মানে লোক বল দিয়া? আমি সব কিছু নিয়ে বলবো। তো প্রথমত মেয়েদের মাস্টারবেশন নিয়ে আমি বিষয়টা বলি। দেখো মানে মানে এটা ভগবান আর কি ছেলেদের একদিকে তো ভালো দিয়েছে, আর একদিকে বলতে পারো বাসও দিয়েছে। একদিকে কি, ছেলেদের যদি সেক্সুয়াল কোনো আর্জ ওঠে, সেটা ছেলেরা কিন্তু মাস্টারবেট করে সেই আর্জটা, মানে বলতে পারো 50 কি আমি তো বলবো 70-80% ছেলেরা সেই আর্জটাকে, মানে সেই এনজয়টাকে, ডোপামিনের ওই হিটটাকে নিয়ে নিতে পারে, মজা নিয়ে নিতে পারে, যেটা একটা কোনো মেয়ের সাথে সেক্সুয়ালি ইনভলভ বলে হয়। কিন্তু প্রবলেমটা হলো মেয়েরা কিন্তু কখনোই আর কি মাস্টারবেট করে সেই মানে এনজয়মেন্টটা কখনোই তারা করতে পারে না, মানে আর কি। এবার কেউ মানে আবার ইভেন আমাদের ইন্ডিয়াতে তো ওইসব কী বলে, সেক্স টয় না কী বলে, ওইসব তো মনে হয় ব্যান, তবুও পাওয়া যায় কিনা আমার জানা নেই। তো যেসব মেয়েরা এইগুলো করে থাকে, বাট একটা সিম্পল কথা বলছি প্রথমত মাস্টারবেশন নিয়ে, ছেলে বলো কি মেয়ে বলো, প্রথমত তো মাস্টারবেশন জিনিসটা একটা আনন্যাচারাল থিং। তুমি বারবার তুমি যখন সেম টাইপ, মানে যে প্লেজারটা জীবনে আর কি কিছু কিছু মুহূর্তে মানুষ এনজয় করে বিয়ের পর বা ধরো বিয়ের আগে, কিন্তু সেই জিনিসটা যদি তুমি আর কি কী বলে, মানে কফি খাওয়ার মতন, চা খাওয়ার মতন প্রত্যেকটা দিন এনজয়মেন্ট নিচ্ছ, প্রত্যেকটা দিন বডিকে সেম জিনিস দিচ্ছ, তো আমি সেম কথা বলছি মানে আর কি। তো সেই জিনিস তোমায় ফিউচারে প্রবলেম ক্রিয়েট করবেই আর কি পুরোপুরি, যখন এই ধরনের আনন্যাচারাল টাইপের জিনিসপত্র তুমি করে বেড়াবে। তো এবার আমি আসি, তো মেয়েদের বিষয়টা আমি বলে দিলাম। মেয়েদের মানে মাস্টারবেশনে ওরকম কোনো লাভও নেই করে, কোনো মজাও পাবে না। আর যদি সব ডল ফল দিয়ে করো, তোমাদেরই এই ঝামেলা হবে বিয়ের পরে। কিন্তু মেন যেটা প্রবলেম হয় ছেলেদের মাস্টারবেশন করলে, মেইনলি সব থেকে যেটা সমস্যা হয়, আর যেটা ম্যাক্সিমাম ছেলেরা, মানে আমার তো মনে হয় আমার ইউটিউবে তো অনেকেই আর কি রিকোয়েস্ট করেছে যে মাস্টারবেশন করে করে প্রচুর ছেলেদের মানে মাথা পর্যন্ত খারাপ হয়ে গেছে। তো প্রথমে আমি নিজের কথা বলি। আমি মনে হয় ক্লাস 8-এ না 9-এ পড়তাম, মানে বলতেও আমার কেমন লাগছে, যাই হোক। মানে আমি ক্লাস 8-এ না 9-এ পড়তাম, তখন মনে হয় আমি ফার্স্ট আর কি মানে করি আর কি মাস্টারবেট। মানে তখন বন্ধুদের মধ্যে একটা ব্যাপার, ভাই যে করেছিস, মানে আর হয় না ছেলেদের মধ্যে এই ব্যাপার স্যাপার, করেছিস করেছিস, তো ওই দেখাতে হবে। তো আমিও আর কি মানে প্রথমে হলো হেভি মজা লেগে গেছিলো প্রথম দিন। তো তারপরে ওরকম একটা ব্যাড আর কি চলে গেছিলো, যে মানে আমি তো অনেক বছর, প্রায় 6-7 বছর কি 8 বছর এরকম টানা আর কি মানে এই জিনিসটার মধ্যে ইনভলভ ছিলাম আর কি। কিন্তু তারপর আস্তে আস্তে আমি কি বলে, মানে ধরো কিছু আর কি যখন একটু স্পিরিচুয়াল বুকস পড়া শুরু করলাম, তারপর নিজে থেকে যখন বোঝা শুরু করলাম, ইউটিউবে দেখলাম যে এগুলো করা খুব একটা ঠিক না। তারপর তো প্রেমানন্দ বাবাজির ভিডিও 2-3 বছর আগে আমি যখন দেখেছিলাম, 2 বছর আগে, তখন আস্তে আস্তে আমি বোঝা শুরু করেছিলাম যে এটা কতটা ভয়ঙ্কর। তারপর না একটা জিনিস তুমি নোটিস করবে, আমি সায়েন্টিফিক ডাটাতে আসছি, কিন্তু তারপরে আমি সবার আগে আমি যেগুলো নিজে এক্সপিরিয়েন্স করেছি সেগুলো আমি তোমাদেরকে প্রথমে শেয়ার করছি, তারপর তোমরা আমাকে বলবে যেগুলো হয় কি না হয়। দেখো, সায়েন্টিফিক ডাটা রাখো পাশে, কিন্তু সবার আগে তুমি একটা জিনিস ভাবো, যারা যেসব ছেলেরা মাস্টারবেট করে, মানে ধরো তুমি রাত্রেবেলা মাস্টারবেট করলে, মানে আমি 3-4 বার মাস্টারবেট কথা ছেড়েই দিলাম দিন, আমি যারা একবারই তুমি যদি মাস্টারবেট করো, তোমার মনে হয় না আগের দিন তোমার যে স্ট্যামিনা ছিল, যে এন্ডিউরেন্স ছিল বডির মধ্যে, তোমার মনে হয় নেক্সট দিন সেম টাইপের এন্ডিউরেন্স, সেম টাইপের স্ট্যামিনা তোমার মধ্যে থাকবে? ম্যাক্সিমাম ছেলে মানে আর কি, তারা কেউ যদি নিজের শরীরটাকে একটু ভালোভাবে অবজার্ভ করে, ম্যাক্সিমাম ছেলে বলতে পারবে সেই টাইপের কখনো থাকে না। মানে ইভেন আমি একটা কথা বলছি, মানে ধরো আমি যখন সকালে খুব তাড়াতাড়ি উঠি, ঠিক আছে, মানে ধরো ব্রহ্ম মুহূর্তে আমি ওঠার চেষ্টা করি সাধারণত, তো তো আমি যদি ভুল করে কখনো মাস্টারবেট করি, ধরো আমি মাস্টারবেট করলাম, তো আমার মানে যেটা আমি ইজিলি, যেখানে 4-4:30 সময় কি 5টার সময় আমি ইজিলি উঠে পড়ি বিছানার থেকে একটা অ্যালার্ম বাজলেই, কিন্তু আমি যদি রাত্রেবেলা মাস্টারবেট করে থাকি, আমার 4-4:30 উঠতে গেলে আমার জান কয়লা হয়ে যায়, মানে শরীর যেন ছাড়েই না। তো সামথিং ইজ প্রবলেম দেয়ার।
মানে তাছাড়া নিজের বডিতে সে মানে জিম করতে গেলেও সে একই ব্যাপার। আর আমি তো মানে একই জিনিস আমি ফেস করেছি। তো মাস্টারবেট করলে জিম করতে গেলে মানে তোমার আর ইচ্ছা করে না, সে বডি সেই মানে স্ট্রং ব্যাপারটাই থাকে না, ওয়েটই তুলতে ইচ্ছা করে না, বা 10-15টা পুশ আপ মারার পরে আর ইচ্ছা করে না। এগুলো তো আমি নিজে মানে কোনো রকম রিসার্চ ডাটা ছাড়া নিজে ফিল করতে পারছি যে সামথিং ইজ প্রবলেমেটিক ইন মাস্টারবেশন, যেটা ছেলেদের শক্তিটাকে দিনের পর দিন হানি করছে। তারপর তো আমি মানে এইটা নিয়ে রিসার্চ করতে করতে দেখছিলাম ইউএসএ ফেমাস বক্সার মানে মোহাম্মদ আলী নাকি কী যেন, আই ডোন্ট নো, নামটা আমার ঠিক মনে পড়ছে না। মানে সে নাকি রীতিমতো সে যখন বক্সিংয়ের পিক কেরিয়ারে সে 5 বছর নো ফ্যাব বা সিমেন্ট রিটেনশন করে রেখেছিল, 5 বছর ধরে। ভাবতে পারছো ব্যাপারটা আর কি, সে 5 বছর না কোনো মেয়ের সাথে সেক্সুয়ালি ইনভলভ হয়েছে, না কখনো আর কি সে ইজিলি আর কি এইভাবে মানে আর কি তার সিমেন্টটাকে নষ্ট করে দিয়েছে। তার মানে সেও বুঝতো যে মানে আলটিমেটলি এটা করলে কোনো না কোনোভাবে প্রবলেম তো হয় মানুষের জীবনে। তো এবার আসি, ব্যাপারটা হচ্ছে আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথির দিক থেকে। দেখো আমি মানে নিজে এখানে আমি দায়িত্ব সহকারে একটা কথা বলছি, যত রকমের অ্যালোপ্যাথি ডাক্তার রয়েছে মেইনলি এমবিবিএসরা এইসব ভুলভাল বকে বেশি। দেখো পুরো এমবিবিএসের সিলেবাসে বা ইভেন তোমার মানে কেউ যদি অ্যান্ড্রোলজি নিয়েও পড়াশুনো করে, ছেলেদের পুরুষাঙ্গের আর কি নিয়েও যদি পড়াশুনো করে, পুরো মানে ইউরোপিয়ান যে এডুকেশান বা বলতে পারো যে মডার্ন মেডিকেল সায়েন্স, এখানে কোথাও মানে মাস্টারবেশনটাকে মানে ভুলভাবেই ওরা দেখে না। ওরা ভাবে এটা একটা স্ট্রেস লিভ করে, ঘুমটাকে বেটার করে, ঘুম ভাঙ মানে তুমি যদি গুগলেও সার্চ করো না সেম কথা বলবে, এটা নাকি ঘুম ভালো করে, মানে এটা হচ্ছে স্ট্রেস লিভ করে, পেইন লিভ করে, মানে যত রকমের আলতু ফালতু কাচরা টাইপের নলেজ মানে এইগুলো আর কি। মানে দেখো এটা যারা উপরের সোসাইটি বলো কান্ট্রির যারা উপরে থাকে না, বা একদম যারা এই আমাদের মাইন্ডটাকে মানে আর কি কন্ট্রোল করে, তারা তো চাইবে তুমি সারাটা জীবন মানে আর কি কী বল তোমার আর কি পার্টনার খুঁজতে গেলে তো কষ্ট করতে হয়, মেয়ে পটাতে গেলে বা ছেলে পটাতে গেলে তো কষ্ট করতে হয়, তার মধ্যে অনেক ঝামেলা করতে হয়। তুমি সারাক্ষণ নিজের মতন নিউক্লিয়ার ফ্যামিলি থেকে তুমি নিউক্লিয়ার হয়ে যাও, আর দরকার নেই, তোমার বউও দরকার নেই, বাচ্চাও দরকার নেই, কিছু নয়, তুমি নিজে সারা জীবন মেরে খুশি হয়ে যাও। তো এর ফলে কী হবে, এতে কনজিউমারিজম বাড়বে আর কি। তুমি যত বেশি একাকিত্ব ভুগবে তত তুমি কনজিউম করবে, তত তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, তত তুমি মেডিসিন খাবে। মানে এতে আলটিমেটলি এটার পিছনে একটা পুরোপুরি বলতে পারো একটা নেক্সাস আছে, যে কীভাবে আর কি তোমাকে যত নিউক্লিয়ার করা যায় তত আর কি ওদের লাভ। তো মানে ওই জন্য গুগল বলো মানে বলো, সব জায়গায় একই গল্প। ইভেন পুরো মেডিকেল সায়েন্সে মডার্ন সায়েন্সে কোথাও তোমার আর কি বলে মাস্টারবেশনটাকে খারাপভাবে নেয় না। মানে ওরা বলে তো যত কিছু করো, কিন্তু আমি এটা দায়িত্ব সহকারে বলছি। আমি তার জন্য রিসার্চ, এরকম না যে এটার জন্য কোনো রিসার্চ ডাটা নেই, অবশ্যই আছে, কিন্তু আমি ভগবান জানে যে মেডিকেল সায়েন্সে কেন প্রচুর ডাক্তাররা আমি দেখছিলাম ইউটিউবে ভুল ভাল বকছে যে যত কিছু মারো কোনো ব্যাপার না আর কি পুরোপুরি। তো শুধু ডাক্তার না, আমি এটা সত্যি মানে আমি নিজে একজনের সাথে কথা বলেছি, একজন অ্যান্ড্রোলজিস্ট। তো তোমার যদি সত্যিকারে আর কি যদি ঠিকঠাক কলকাতায় কোনো অ্যান্ড্রোলজিস্ট থাকে বা কোথাও যদি অ্যান্ড্রোলজিস্ট থাকে, অ্যান্ড্রোলজিস্ট মানে যারা পুরুষের ডাক্তার, যেমন গাইনোকোলজিস্ট মেয়েদের ডাক্তার, পুরুষের ডাক্তার হচ্ছে অ্যান্ড্রোলজিস্ট। কেউ যদি ঠিকঠাক অ্যান্ড্রোলজিস্ট হয় না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, হয় তার মেডিকেল সায়েন্সে সে কখনও পড়াশুনো করেনি যে সে আর কি মাস্টারবেশন খারাপ না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি সে যখন তার জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে না 5 ইয়ার্স 10 ইয়ার্সের, সে গ্যারান্টি দিয়ে বলবে। ইভেন আমি সেই ডাক্তারের সাথে কথা বলেই তোমাদেরকে বলছি, মানে সে নিজে বলছে আমাদের পড়াশোনা আমাদের সিলেবাসের মধ্যে কোথাও নেই, কিন্তু আমি নিজে যখন প্র্যাকটিক্যাল এত পরিমাণে পেশেন্টদের ট্রিটমেন্ট করছি, আমি নিজে বলছি যেটা হাজার বছর ধরে আমাদের সনাতন শাস্ত্রে বা আমাদের আয়ুর্বেদে যেটা বলছে যে সিমেন রিটেনশন পুরুষদের মানে মাস্ট কি মানে মোস্ট প্রিসিয়াস থিং, সিমেন রিটেনশন পুরুষদের। কখনো এইভাবে মানে ইচ্ছা হলো মেরে দিল, ইচ্ছা হলো বের করে দিল বাথরুমে, এরকম একদমই করা উচিত না। আর আর যদি যে ছেলেরা নিয়মিত এইভাবে মাস্টারবেট করে তাদের হাজার রকম রিপারকাশন ফিউচারে হবে, ইভেন ইনফার্টিলিটিও পর্যন্ত হতে পারে। কেন হতে পারে, ডাইরেক্টলি লিঙ্ক না কিন্তু ইনডাইরেক্টলি লিঙ্ক। তো এবার আমি আর কি আসি পুরোপুরি সায়েন্টিফিক ডাটার জায়গায়। তো একটা জিনিস বুঝো, যখন সেক্সুয়াল রিলেশনশিপ, এইটা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ, এইটা ধরো হচ্ছে তোমার মাস্টারবেশন, ঠিক আছে, এই দুটো আমি উদাহরণ দিই। তুমি যখন সেক্সুয়াল রিলেশনশিপ করছো না কোনো মেয়ের সাথে, বা তখন শরীরে কী হচ্ছে, শরীরে আমাদের যে ব্রেন, সেক্সের সাথে কিন্তু শুধু আমাদের গোপনাঙ্গ জড়িত না, এর সাথে আমাদের ব্রেনও জড়িত। তুমি যখন কোনো মেয়ের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়িত হচ্ছ, তোমার বডির নিউরনস থেকে শুরু করে তোমার মানে নিউরনস তার সাথে জড়িত, মানে ব্রেনের যে নিউরনস সেটা জড়িত আছে। তারপরে যখন কোনো
যখন পুরুষের গোপনাঙ্গ কোনো মেয়ের যখন ভ্যাজাইনার মধ্যে যায়, তখন তার যে একটা ওয়ার্ম, যে একটা ফিলিং, তার যে একটা প্রেশার সেটা আর কি তো সে ফেস করছে। তারপর যে একটা মোশন আর মানে যে পেনিট্রেট করতে গেলে যে মোশন আর প্রেশারটা যেটা হয়, সেই এত রকম জিনিস কাজে দিচ্ছে আর কি। ভাবো প্রথমে মানে মানে কোনো মেয়ের সাথে তুমি যদি সেক্সুয়ালি ইনভলভ হও, তার মধ্যে তোমার ব্রেন কাজ করছে, ব্রেনে হাজারটা নিউরনস কাজ করছে, হাজারটা রকমের হরমোনস আর কি রিলিজ হচ্ছে। তার সাথে আর কি মানে ভ্যাজাইনার যে তোমার মানে হাতে ধরা আর কোনো ভ্যাজাইনার মধ্যে পেনিট্রেট হয়ে যে প্রেশার ফিল করা, সেটা একটা অন্য রকমের মানে সেন্স ডেভেলপ করছে আমাদের ব্রেনের মধ্যে। তার সাথে যে মোশন, যে তুমি মোশনটা করছো, সেটাও একটা আলাদা রকমের হাতের থেকে। কিন্তু তুমি যখন হাতে, প্রবলেমটা কী হচ্ছে, আমরা যখন হাতে এই জিনিসগুলো করছি, আমাদের এই ব্রেনের যে নিউরনসের যে খেলা, নিউরনসের যে প্লেজার বা নিউরনসের যে হরমোনগুলো রিলিজ হচ্ছে মানে আর কি, সেটা বহুত পরিমাণে কমে যাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউরনস কোনো ব্রেনটাকে কোনো কাজেই লাগছে না। আমরা শুধু হাতটাকে ব্যবহার করছি। হাত ব্যবহার করার ফলে কী হচ্ছে, মানে ভ্যাজাইনার যে প্রেশার আর আমাদের হাতের যে প্রেশার, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোনো ছেলে যদি মানে ধরো 5 বছর 7 বছর 10 বছর ধরে নিয়মিত এই হাতের প্রেশারটাকে এনজয় করে থাকে না, মানে তারপর সে মানে হাজার সুন্দরী বউ যদি সে পায় না, তখন তখন তার এই কী বলে মেয়ে, সেই বউয়ের ভ্যাজাইনার যে প্রেশার বা যে ওয়ার্ম নেচার, সেটা তার আর ভালো লাগবে না। এটা গ্যারান্টি। এটা যারা যারা আর কি বিবাহিত সম্পর্কের সাথে জড়িত, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা অ্যানোনিমাসভাবে জানাতে পারো, আমি লিখে দিচ্ছি, গ্যারান্টি বলছি। এটা আমি আমার নিজে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কারণ থোবড়া তো দেখাতে পারবো না, বা এটা একটা প্রাইভেসির ব্যাপার আছে। আমি নিজের মানে বন্ধুমহলের মধ্যে বা চেনাশোনার মধ্যে অনেকে দেখেছি যারা তাদের জীবনে এত পরিমাণে মাস্টারবেট করে ফেলে দিয়েছে যে তাদের বউয়ের সাথে আর সেক্স করতেই ভালো লাগে না। এটা সত্যি কথা বলছি, এরকম প্রচুর লোক আছে। তুমি যদি বিশ্বাস না করো, একটু খোঁজখবর লাগাবে নিজের দাদাদের বা সিনিয়রদের, তাদের এত পরিমাণে মাস্টারবেশন করেছে, তাদের বউয়ের সাথেই সেক্স করতে পারে না। তাই ভাবে আমরা হাতটাই ভালো। ইভেন মানে আমি সরাসরি বলছি, ইভেন বউকে বলে আর কি সেক্স ফেক্স করে লাভ নেই ভাই, তুমি করে দাও, এই হচ্ছে গল্প আর কি পুরোপুরি। মানে তারা এতটাই মানে হয়ে গেছে, তখন তাদের আর সেই সেন্সেশনটাই আসে না কোনো মেয়ের সাথে আর কি করতে গেলে। তো এইরকম ভয়ঙ্কর রকমের রিপারকেশন কিন্তু প্রচুর লোকের হচ্ছে, এরকম না যে একটা দুটো লোকের হচ্ছে। তুমি যখন কোনো ঠিকঠাক ডাক্তারের কাছে যদি যাও, অ্যান্ড্রোলজিস্টের কাছে যাও, সেই এরকম প্রবলেমের সাথে হাজারভাবে জড়িত। তো এবার আমি যে ব্যাপারটায় আসি, দেখো যখন আমরা আর কি যে সেক্সুয়াল রিলেশনশিপে যখন কোনো মেয়ের সাথে যখন কোনো ইনভলভ হই না, তো ডোপামিন তো আমরা জানি যে হ্যাপি হরমোন, এই ডোপামিন তো রিলিজ হয়, কিন্তু এই ডোপামিনের সাথে প্রোল্যাক্টিন বলে এক রকমের হরমোন আছে। এই কমপ্লিট প্রসেস তৈরি হয় যখন আমরা কারোর সাথে সেক্সুয়ালি ইনভলভ হই, ডোপামিন থেকে প্রোল্যাক্টিন, মানে এই পুরো একটা জার্নি। ডোপামিন রিলিজ হওয়ার সাথে সাথে আস্তে আস্তে হাজারটা মানে তোমার কী বলে এন্ডরফিন রিলিজ হবে, সেরোটোনিন রিলিজ হবে, এরকম প্রচুর রকমের হরমোন রিলিজ হবে তোমার শরীরে যখন তুমি কারোর সাথে সেক্সুয়ালি ইনভলভ হবে। কিন্তু সবার যে লাস্ট স্টেজ, সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন রিলিজ হবে, যেটা তোমাকে একটা কমপ্লিট হয় না, মিশন অ্যাকমপ্লিশড, মানে যেটাকে তোমার কমপ্লিট স্যাটিসফ্যাকশান দেবে। কিন্তু প্রবলেম কী হচ্ছে, আমরা যখন মাস্টারবেশন করছি, মানে আমাদের ডোপামিন তো রিলিজ হচ্ছে, আমাদের মানে ধরো অল্প এন্ডরফিন অল্প একটু রিলিজ হলো, একটু সেরোটোনিন রিলিজ হলো, কিন্তু প্রবলেম হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনই রিলিজ হচ্ছে না। প্রোল্যাক্টিন মানে মিশন যে অ্যাকমপ্লিশ, সেটাই রিলিজ হচ্ছে না। তার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিস করবে মাস্টারবেট করলে কি আমাদের মধ্যে একটা অদ্ভুত রকমের গিল্ট হয়। এটা তো সব ছেলেদেরই হয় আর কি পুরোপুরি। তো আমি এবার মানে প্রবলেম যেটা হয়, যখন যখন কোনো ছেলে একটা হিউজ পরিমাণে আর কি এরকম মানে মাস্টারবেট করে, মানে মানে বহু বছর ধরে বহুদিন ধরে এরকম মাস্টারবেট করে, তখন কী হয়, মানে হয় না প্রত্যেক দিন করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তো আমার শুনলে অবাক হয়ে যায়। মানে আমি একটা আমার সাবস্ক্রাইবারের মুখ থেকেই শুনেছিলাম, সে নাকি দিনে আমাকে ইনস্টাগ্রামে বলেছিল, ভাই দিনে দাদা 5-6 বার নাকি করি। আমার তো ভাবলে অবাক লাগে, ভাই 5-6 বার করে সে জ্যান্ত আছে কী করে। তো যাই হোক, তো যখন তুমি এরকম শর্ট টাইম ডোপামিনের জন্য বারবার ওটাকে স্টিমুলেট করছো, যখন ডোপামিন ওভারভাবে স্টিমুলেট হয়ে যাচ্ছে না, তোমার যে মোটিভেশন, আমাদের মোটিভেশনটা কখন আসে, যখন আমরা যখন তুমি ডোপামিন একটা ড্রাগসের মতন, তুমি যদি এটা বারবার মানে আর কি কোনো কষ্ট না করে ইজিলি ওটাকে পেতে চাও না, আলটিমেটলি তুমি আর কোনো কিছুতে মোটিভেটেড হবে না। এই জন্য দেখবে যারা বেশি পরিমাণে মাস্টারবেট করে, তারা কোনো কিছুতে মোটিভেটেড থাকে না, মানে তারা সব কিছু তাদের মানে নর্মাল, মানে সবসময় ডিমোটিভেটেডের মধ্যে থাকে, সব কিছু ডোপামিনের জন্য। তারপরে তুমি একটা জিনিস নোটিস করবে, মানে যারা মানে এরকমভাবে প্রচুর পরিমাণে মাস্টারবেট করে, মানে তাদের মধ্যে না ইরেকটাইল ডিসফাংশন প্রচুর পরিমাণে দেখা যায়। তখন কী হয়, যে ডোপামিন মানে ডোপামিনের যে রিসেপ্টারগুলো না, সেগুলো আর কি তোমার কী বলে মানে সেগুলো আর অত পরিমাণে সেন্সিটিভ থাকে না আর কি, মানে এত পরিমাণে করার ফলে, যার জন্য এই ধরনের তোমার ইরেকটাইল ডিসফাংশন আজকের যুগে মানে প্রচুর ছেলেদের মানে এই ধরনের সমস্যাগুলো প্রচুর পরিমাণে ছেলেরা ভোগ করছে। আর তারপরে যেটা গিল্ট, এই একটা এই জিনিসটা তো তোমরা সবাই নোটিস করে দেখেছো, যে যারাই মাস্টারবেট করে তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের গিল্টের সমস্যা হয়। কেন হয় তুমি নোটিস করো, মানে সাইন্টিফিক রিজন কি,
বিকজ যখনই এই ধরনের সমস্যা মানে এই মাস্টারবেট করি গিল্টের জন্যে আমাদের যে ডোপামিন আর যে প্রোল্যাক্টিন সবকটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে বা নির্দিষ্ট একটা মিলিগ্রাম আছে বা কিছু আছে, মানে যে সঠিকভাবে যদি সেক্সুয়াল ইন্টারকোর্সে বেরোয় সেটা পারফেক্ট হতে কাজ করে। কিন্তু যখন আমরা মাস্টারবেট করে মানে আর কি মানে আমরা এই সেক্সুয়াল যে প্লেজারটা নেওয়ার চেষ্টা করি না, তখন এই ডোপামিন আর এই প্রোল্যাক্টিনের ইমব্যালেন্স দেখা দেয়। আর ডোপামিন আর প্রোল্যাক্টিনের যখনই ইমব্যালেন্স দেখা দেবে, তুমি যতবার মাস্টারবেট করবে ততবার তুমি গিল্ট ফিল করবে, গিল্ট ফিল করার সাথে তুমি ডিমোটিভেটেড হবে, তোমার আস্তে আস্তে দেখবে আর কি একটা ফ্যাটিক টাইপের হবে, কিছুই যেন ভাল লাগছে না, মানে আর কি মানে একটা ইরিটেটিং টাইপের লাগবে। এই যে একটা লুপ, এই লুপের মধ্যে তুমি যদি একবার ফেসে যাও, এই যে একটা লুপের মধ্যে একদম প্রথমে গিল্ট হবে, তারপরে ডিমোটিভেটেড হবে, তারপরে আস্তে আস্তে ইরেকটাইল ডিসফাংশন হবে, তারপরে আর কিছুই ইচ্ছা করবে না, সব কিছু যেন মানে কোনো কিছুর মধ্যে যেন মজা লাগবে না আর কি পুরোপুরি। এই লুপের মধ্যে তুমি একবার ফাঁসতে গেলে ফেসতেই থাকবে, ফাঁসতেই থাকবে, ফাঁসতেই থাকবে, না তুমি তখন বাদিক যেতে পারবে না তুমি ডান দিক যেতে পারবে। আমি আজকের যুগে বিয়ে থাওয়াতে তোমরা একটা নোটিস করে দেখেছো, মানে আমি আচার্য প্রশান্ত সবকটাতে আর কি সহমত না হলেও মানে বিয়েটা যেন লোকে একটা পার্মানেন্ট সেক্স মানে আর কি মানে পার্টনারের মতন করে আর কি পুরোপুরি বিয়েটা হওয়াটা করছে। এই যে এখনকার যুগে দেখো না নোটিস করে, না আগেকার যুগে কী হতো, সব একসাথে যেহেতু থাকতো তো ওই জন্য সেক্স ওরকম প্রত্যেক দিন অ্যাভেলেবিলিটি ছিল না, মানে করতো না আর কি পুরোপুরি। তখন শাশুড়ি ছিল একটু, সবাই শ্বশুরবাড়ি একটু কড়া থাকতো, সব কিছুর মধ্যে একটা সিস্টেম ছিল। এখন কী হচ্ছে, মানে বাবা মার সাথে থাকবো না, একা একা থাকবো, একা একা যা ইচ্ছা করবো। তো প্রবলেম এতে কী হচ্ছে, তুমি যখন বার প্রত্যেক দিন মানে ওটাকে বউ কম, ওটাকে আর কি কী বলে আর কি মানে একটা মানে বউ বলো বা স্বামী বলো, ওটা না ভেবে তুমি যদি ওটাকে একদম ডল হিসাবে ভাবো যে যখন মর্জি তখন করবো, তখন প্রবলেম কী হচ্ছে, তুমি বারবার যখন এরকম ধরনের ডোপামিন হিট করছো না, তারপর দেখবে আর ওই শরীর আর তোমার ভাল লাগছে না। মানে ব্যাপারটা কি, মানে নিয়মিত যারা নতুন বিয়ে থাকা করছে, যত এটাকে কম পরিমাণে করবে তত তোমার সংসার ভালো থাকবে, তত তোমার মানে রিলেশনশিপ বেশি স্ট্রং হবে, তত লাভ ব্যাপারটা বেশি থাকবে। আর যত ওটাকে বেশি পরিমাণে এক্সপ্লোর করবে, মানে বোঝোই, তারপর তুমি নিজেই বুঝবে তখন, মানে কিছুতেই তখন আর কি কত রকমের যে গল্প হবে এখন যে হচ্ছে, বউ ছেড়ে যাবে বা স্বামী ছেড়ে যাবে, এইসবই হবে, এখন তাই হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস, এই যে আমরা যে পর্ন ভিডিওস দেখি না, তো পর্ন ভিডিওসের মধ্যে যে প্রবলেমগুলো থাকে, এটা সম্পূর্ণ একটা আনন্যাচারাল, পর্ন ব্যাপারটাই আর কি সম্পূর্ণ একটা আনন্যাচারাল থিং, আনন্যাচারাল সেক্স। তো এরকম তুমি যখন পর্ন ভিডিওসগুলো দেখছো, আর এটা তো রিসার্চের ডাটা, আমি মানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো রিসার্চের ডাটা, মানে আজকের যুগে এত পরিমাণে যে ছেলেদের মধ্যে যে রেপ মেন্টালিটি, মেয়েদেরকে দেখলে একটা অন্য মানে মানে ভোগ্য বস্তু হিসাবে দেখা, তার ওয়ান অফ দ্য মেন রিজন পর্ন ভিডিওস, ওয়ান অফ দ্য মেন রিজন পর্ন ভিডিওস। পর্ন ভিডিওস দেখলে আমাদের যে চিত্ত, আমাদের যে মানে মানে ব্রেন, তার মধ্যে একটা অন্য রকমের সিগন্যাল পৌঁছায়, অন্য রকমের মানে মানে আর কি একটা চাহিদা পৌঁছায়। তখন তারা নর্মাল মেয়েদেরকে, নিজের ঘরের মেয়েকে বা নিজের বাইরের মেয়েকে তারা তাকে নর্মাল মেয়ে হিসাবে দেখতে পায় না, তাদের মানে ব্রেন অবজেক্টিফাই অন্য জায়গায় করে দেয় সম্পূর্ণ পরিমাণে। তো ওই জন্যে আমি কী বলে মানে নিজে বলছি যে মাস্টারবেশন কোনো মানে না সায়েন্টিফিক্যালি, দেখো সায়েন্টিফিক্যালি কেন ডাক্তাররা এরকম বলে না, বোঝে না, আমি জানি না, আমি তার মানে দায়িত্ব নিতে পারবো না। কিন্তু আমি তোমাদের জন্যে মানে আর কি যথেষ্ট আর কি রিসার্চ করে আমি ভিডিওটা বানালাম। মানে তোমার মানে মাস্টারবেশন না মানে তোমার মানে শরীরের জন্য ভালো না, তোমার আর কি বিয়ে মানে ভবিষ্যতে যদি বিয়ে থাকা করতে চাও না, সেটার জন্য মানে কোনো দিক থেকে বেটার। ইভেন তোমার যে স্পিরিচুয়ালিটি, মানে তোমার স্পিরিচুয়ালিটির দিক থেকেও তোমার মাস্টারবেশন তোমাকে শেষ করে দেবে আর কি। মানে দেখো আমরা এটা তো জানো সবাই, নাকি জানো না, যে আমাদের 7খানা মানে স্পিরিচুয়ালিটির যেটা মানে মেন যে পারপাস, যে আমাদের 7খানা, আমাদের একদম মূলাধার চক্র থেকে আমাদের একদম এই অবধি 7টা চক্র আছে। তো আমরা না ম্যাক্সিমাম মানুষগুলো বা ম্যাক্সিমাম মানুষ বলো বা ম্যাক্সিমাম জন্তু জানোয়ার বলো, আমরা এই মূলাধার চক্রের ওপরই, মূলাধার চক্রটা মানে একদম নিচে আমাদের প্রাইভেট পার্টসের ওই জায়গাটায়, আমরা ওইখানেই সীমাবদ্ধ। এবার তুমি যতক্ষণ মূলাধার চক্র থেকে তুমি হার্ট চক্রের দিকে না আসবে, যেটাকে আমরা বলি না, দেখো পয়সা ইনকাম করা দুটোই, পয়সা বলো, রেসপেক্ট বলো, সমাজে সব কিছু ইনকাম করা দুটো হয়ে আছে। এক তুমি মেহনত করে ইনকাম করো বা তুমি কারোর থেকে ছিনতাই করে ইনকাম করো, আর একটা হচ্ছে যে ইউনিভার্স তোমাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে, তোমার সব রকম যোগ তৈরি করে দেবে, সব কিছু করে দেবে। আর এই সমস্ত কিছু যোগ করতে গেলে তোমার এই হার্ট চক্র অ্যাক্টিভেট থাকতে হবে। এই আমি তোমাকে বলছি না যে একদম মানে আগেকার মুনি ঋষিদের মতন একদম লাস্ট চক্রে চলে যেতে হবে, কিন্তু অ্যাটলিস্ট তো তুমি হার্ট চক্রে আর কি লাই করবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন মূলাধার চক্রেই লাই করে। আর তুমি যদি এই মাস্টারবেট করে কোনো দিনই হার্ট চক্রে আসতে পারবে না। এই হার্ট চক্রে আসতে গেলে তোমাকে লাইফে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সবার আগে কিছু ডিসিপ্লিন মেনটেন না করো, অ্যাটলিস্ট তোমার হচ্ছে মাস্টারবেশন তো আর কি সবার আগে ছাড়তে হবে। আর যখনই তুমি হার্ট চক্রে তুমি অ্যাক্টিভেট তোমার হয়ে যাবে, তখনই আস্তে আস্তে তোমার মানি, রিলেশনশিপ,
তোমার হেলথ, তারপরে সমাজে বলতে পারো রেসপেক্ট, সব কিছু অটোমেটিকলি ইউনিভার্স তোমাকে দিতে শুরু করে দেবে। এবার বুঝতে পারছো তো যে আসলে আমরা প্রবলেমটা কোন জায়গায় ফাঁসছি, যে কেন আমাদের লাইফ এত সব পরিমাণে পাজল রয়েছে, বিকজ আমরা সবাই মূলাধার চক্রের ওপরে রয়েছি। আর মেয়েদের ক্ষেত্রে একটা বলি যে কিছু কিছু মেয়েরা বলে যে ছেলেরা মাস্টার, এই সব জায়গায় যে ছেলে মেয়ে ইকুয়াল, ছেলেরা মাস্টারবেট করতে গেলে মেয়েরা কেন করতে, সব মেয়েরা বলে না, মানে কিছু কিছু মেয়েরা আছে ভগবান জানে ভাই। দেখো ভগবান সব কিছু, সবাইরই কিছু প্রোস দিয়েছে, কনস দিয়েছে। আমি যেটা স্পিরিচুয়ালিটি নিয়ে তোমাদেরকে বললাম, মেয়েদের মানে একটা ছেলের হার্ট চক্র ওপেন করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, মানে প্রচুর ধ্যান সাধনা করতে হয়, প্রচুর মেডিটেশন করতে হয়। কিন্তু ভগবান মেয়েদের মেডিটেশন মানে এই যে হার্ট চক্রটা না, খুব ইজিলি মেয়েরা খুলতে পারে। মেয়েদের মূলাধার চক্র থেকে হার্ট চক্র অব্দি খুব তাড়াতাড়ি আসতে পারে, কিন্তু সেটা ছেলেদের যে আসতে গেলে প্রচুর সময় লাগে, প্রচুর মানে মেডিটেশন করতে হয়। তো এবার তুমি বুঝে নাও, এবার মেয়েরা চাইছে না আমি আমার মানে আর কি হার্ট চক্রটাকে নিচে নামাবো, আমি ওপরে তুলবো না। মানে ভগবান আমাকে সেক্সুয়াল আর্টস যে ছেলেদের মতন ওই জিনিসটা দেয়নি, কিন্তু আমি জোর করে আর কি মাস্টারবেট করে করে ওই সবগুলো করবো। এবার ভগবান জানে ভাই তোমাদের কী হবে। তা আমি যতটুকু বলে দিলাম, আশা করি মাস্টারবেশন নিয়ে আমি ভিডিওটা তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি যে মাস্টারবেশন যদি করো তোমার কোনো সব দিক থেকে লস হবে, তোমার ইনকামের দিক থেকে, বউয়ের দিক থেকে, টাকার দিক থেকে, মানে গার্লফ্রেন্ডের দিক থেকে। বউ হচ্ছে দৌড় পালাবে ভাই। আগের থেকে তো বলছি সব মেয়েদের কথা, তুমি যাকে বিয়ে করবে আর কিছু দেখো না দেখো, তোমার বর মাস্টারবেট করে কিনা সেটা আগে দেখো। আর যদি মাস্টারবেশন করে বলবা 6 মাস মাস্টারবেশন করবে না, তারপরে আমার বিয়ে করবে। বাই।